আজকে যে ভিডিও নিয়ে আসলাম, আজকের এই লেকচারটা হবে আমাদের যে ভেক্টরের কিছু গুণ আছে। তো ভেক্টরের গুণ আছে একটা স্কেলার গুণ এবং একটা ভেক্টর গুণ। তো আজকে আলোচনা করব আমি মূলত স্কেলার গুণফল কাকে বলা হয়, যে ভেক্টরের স্কেলার গুণফল। ভেক্টরের স্কেলার গুণ, স্কেলার গুণন। তো ভেক্টরের স্কেলার গুণনটা কি আসলে? ভেক্টরের স্কেলার গুণন হচ্ছে দুইটা ভেক্টরকে গুণ করলে আমরা একটা স্কেলার রাশি পাবো। কি পাবো? দুইটা ভেক্টরকে গুণ করলে আমরা একটা স্কেলার রাশি পাবো। তো এই স্কেলার রাশিটা কিভাবে হয় এবং এই গুণনটা কিভাবে হয়, এই গুণনের সূত্রটা কোথা থেকে আসে, এই সূত্র দিয়ে আমরা কি করব, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দুইটা ভেক্টরকে আমরা যদি গুণ করি, ধরে নিলাম এ একটা ভেক্টর, এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ডট গুণন। ঠিক আছে, ডট গুণন, ডট গুণন, ডট গুণন বা স্কেলার গুণন। তাহলে আমরা এখানে কিন্তু ডট চিহ্ন দিব, এ ডট বি। ডট না দিলে কিন্তু ভুল হবে, ক্রস দেওয়া যাবে না, ক্রস একটা অন্য গুণন আছে, ক্রস গুণন। তাহলে এটা হবে এ বি কস থিটা। তো এই সূত্রটা কিভাবে আসে আমরা একটু দেখি, যে এই সূত্র কাকে বলা হয়। একটা বিন্দুতে, কোনো একটা বিন্দুতে প্রথমেই শর্ত হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে, কোনো নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে একই জাতীয় দুইটা ভেক্টর ক্রিয়া করবে। ধরো আমি একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে এখন একটা ভেক্টর ক্রিয়া করলো, কিছুক্ষণ পর একটা ভেক্টর ক্রিয়া করলো, তাহলে কি করা যাবে? তাহলে কিন্তু করা যাবে না। ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টর কি একই সঙ্গে ক্রিয়া করবে। তাহলে এ একটা ভেক্টর ক্রিয়া করবে এবং বি আরেকটা ভেক্টর ক্রিয়া করলো, এটা বি ভেক্টর, এবং এই দুইটা ভেক্টর সমজাতীয় হতে হবে। এখন সমজাতীয় কথাটার মানে কি এটাই বুঝলাম না, তাহলে হবে সমজাতীয় কথার মানে দুইটা ভেক্টর, একটা যদি বল হয় আর একটা বল হবে, একটা যদি ত্বরণ হয় আরেকটা ত্বরণ হবে, একটা যদি বেগ হয় আরেকটাও বেগ হবে। অর্থাৎ সমজাতীয় দুইটা ভেক্টর কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়া করবে, তাহলে আমরা কিন্তু তাদের গুণ করতে পারবো বা যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো। মেইন কথাটা হচ্ছে আমাদের এইটা। তাহলে দেখো, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এদের মাঝের অ্যাঙ্গেলটা থাকবে, অ্যাঙ্গেলটাকে আমরা দিলাম থিটা। তো এই ডট গুণন যেটা বলে, ডট গুণন বলে যে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল এমন যে ওই দুইটা ভেক্টর গুণ করলে আমরা যেটা পাবো সেটা হবে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। এখন একটু লক্ষ্য করে এই সূত্রের ভিতরে কি কি আছে দেখো। এটা কিন্তু এ ভেক্টরের মান, এ বিটা কিন্তু বি ভেক্টরের মান। তাহলে ডট করে আমরা কি পাচ্ছি? ওই দুইটা ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে আমরা এই সূত্রকে এইভাবে বলবো, স্কেলার গুণফল কাকে বলা হয়? দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফল একটা স্কেলার রাশি হয়, এবং এই স্কেলার রাশিটা কি হবে? ওই দুইটা ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে ডট গুণ কি? ওই দুইটা ভেক্টরের মানের গুণফল এবং ওদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। দেখো এটাই। এখন এটা কিন্তু এই পুরোটা কিন্তু একটা মান, এই পুরোটা কিন্তু একটা মান। আর এখানে কিন্তু কি ছিল? দিক ছিল, তাই না? এটা একটা ভেক্টর ছিল, এটা একটা ভেক্টর ছিল, কিন্তু এগুলো কিন্তু এটা কি স্কেলার রাশি, এটা স্কেলার রাশি, এটা স্কেলার রাশি। তার মানে দুইটা ভেক্টরকে স্কেলার গুণফলে আমরা কি পাইলাম? একটা স্কেলার রাশি। তাহলে কিন্তু আমি পাইলাম স্কেলার রাশি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে দুইটা ভেক্টরকে যখনই স্কেলার গুণফল করব, স্কেলার গুণ করব, তখনই একটা কি পাবো? স্কেলার রাশি। তা এখন এই যে স্কেলার গুণফল করলাম, এই স্কেলার গুণফলের সূত্র দিয়ে আসলে কি করা হয়? এই সূত্র দিয়ে যেটা করা হয়, একটা এভাবে লিখতে পারো যে ডট গুণন করা হয়, ডট গুণন করে ম্যাথ সলভ করা হয়, ম্যাথ সলভ করা হয়। দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। আমি দুইটা ভেক্টর রাশি লিখতেছি এবং তাদের ক্ষেত্রে যে ম্যাথ কিভাবে সলভ করা হয় সেটা একটু লিখে দিচ্ছি। তো এটা তো আমরা একটা লেটার দিয়ে প্রকাশ করলাম। এবার যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা ভেক্টর দেওয়া থাকে, আমার কাছে ধরো এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশি আছে 4i প্লাস 2j মাইনাস কে, এবং বি একটা ভেক্টর রাশি, এটা দেওয়া আছে 2i মাইনাস 2j প্লাস কে। এখন তোমাকে বললো যে এ ডট বি ইকুয়াল
হোয়াট, এ ডট বি ইকুয়াল হোয়াট। তাহলে তুমি কি করবা, তাহলে প্রথমেই যেটা করবা এ ডট বি অর্থাৎ এ ভেক্টর 4i প্লাস 2j মাইনাস কে ডট ডট দেবে কিন্তু টয়েস আই মাইনাস টয়েস জে প্লাস কে। তাহলে আমরা এই গুণনের ক্ষেত্রে আরও একটা সূত্র জানবো, যে সূত্রের সাহায্যে আমরা এই গুণটা সহজেই করব। দেখো তো আমরা কিন্তু অনেকে করি যে এইটা দিয়ে সবাইকে গুণ, এটা দিয়ে সবাইকে গুণ, এটা দিয়ে সবাইকে গুণ, আমরা এইভাবে করব না। কারণ কি, কারণ এটাতে যদি তুমি গুণ করো এটার সাথেও গুণ হবে, এটার সাথেও হবে, এটার সাথেও হবে। তা আমরা যেটা পাবো সূত্রটা হচ্ছে আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল 1 এবং আই ডট জে জে ডট কে কে ডট আই ইকুয়াল হবে 0। এটা কিভাবে হবে এটার প্রমাণ আমি করে দেব। দেখো এটা কিভাবে হয়, আই ডট আই ইকুয়াল 1 কেমনে হয় এটার প্রমাণ, এবং আই ডট জে এটা কিভাবে 0 হয় এটার প্রমাণও করব। তাহলে আসি সেই প্রমাণে আসি। দেখো আই ডট আই এটা ইকুয়াল যে 1 হয় সেটা আমরা কেমনে করব, যে আই ডট আই ইকুয়াল হোয়াট, বা এটা বলবে এটা ইকুয়াল 1 কেমনে হয়। তাহলে আই একটা একক ভেক্টর, আই একটা একক ভেক্টর। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখি যে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। তাহলে এক্স অক্ষর দিকে দেখো, এক্স অক্ষর দিকে আই, ওয়াই অক্ষের দিকে জে, জেড অক্ষের দিকে কে। যখন আমি আই ডট আই করতেছি দেখো তো একই দিক হচ্ছে না, দুইটা ভেক্টর একই হচ্ছে, অর্থাৎ থিটার মান কত হবে 0 ডিগ্রি। তাহলে আই ডট আই আমি কিন্তু জানতাম এ ডট বি ইকুয়াল কি ছিল, এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। তাহলে আই ডট আই মানে কি, আই কস থিটা। আই মানে কি, আই তো একটা মান, আই ভেক্টরের মান, আর এর তো একক ভেক্টরের মান কি 1 এবং কস 0 ডিগ্রি, এই যে থিটার মান 0 ডিগ্রি, কস 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1 আসে কত 1। তাহলে এটার মান আসলে কত আসে 1। সেমভাবে যদি আমরা দেখি যে আই ডট জে এটা ইকুয়াল কত হয়, আই ডট জে এটা ইকুয়াল আই জে কস কত ডিগ্রি, দেখো আই এটা আর জে এটা মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি অর্থাৎ এটা আসবে 0। তাহলে এখন যদি আমি গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করি, এটা পাবো যে 4 ইন্টু 2 তার মানে কি 4 ইন্টু 2 সাথে কে থাকবে আই ডট আই, এবং এটা দিয়ে 1 গুণ করলে আই ডট জে হবে, এটাকে 1 দিয়ে গুণ করলে আই ডট কে হবে। তার মানে এটা দিয়ে এই দুইটাকে যখনই গুণ করবা তত কি আসবে 0। এবং তাহলে এরপরে কি হবে 2 ইন্টু এই যে জের সঙ্গে, তাহলে মাইনাস এই যে প্লাস এবং মাইনাসে মাইনাস, 2 ইন্টু 2 মানে 4, সাথে থাকবে জে ডট জে, এরপর মাইনাস দে, তাহলে মাইনাস কি হবে কে ইন্টু কে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8, এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে পাচ্ছি 1, তাহলে আসে 8 মাইনাস 5 অর্থাৎ 3। এই হচ্ছে আমাদের ডট গুণনের নিয়ম, আমরা এইভাবেই ডট গুণন করব। তো আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।